ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। কিমের শাক দিয়ে আলু ভাজি করে দেখাবো। প্রথমে একটা পাত্রে সামান্য সরিষার তেল নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, ওটাকে দিয়ে দিচ্ছি। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কাটা আছে, ওগুলোকেও দিয়ে দেবো। এবার সবগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি 2 চামচ করে হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো লবণের গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো সবগুলোকে একসঙ্গে। এখানে আমার সব নাড়ানো চাড়ানো হয়ে গেছে প্রায়। এটাকে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। এবার আমি এখানে কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে এইভাবে দিয়ে দিলাম। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবে। দেখো এটাকে আমি লো ফ্লেমেই ভেজে নেব আলুগুলোকে। এইভাবে হালকা হালকা করে ভেজে নেব, একদম লো ফ্লেমে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে ভেজে আলুটাকে আমি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেলে এখানে আমি ডিমের শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এটা আমাদের এখানে ডিমের শাক বলে, সবার সবার অঞ্চলে কি নামে পরিচিত সবাই একটু কমেন্ট করে বলবে, তাহলে খুশি হব। আর আলাদা কোনো নাম থাকলে আমি জানতে পারবো। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব সহজেই হয়ে যায় ডিমের শাক আলু দিয়ে ভাজি করা। আর এটা খেতেও অনেক মজার হয়। এইভাবে আমি আরও 1 মিনিট মতো ভেজে নেব। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। দেখো তুলে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।